নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা একটা ইউনিক ধরনের মাছের রেসিপি। অনেকে এই মাছটাকে চেনেন, আবার অনেকে এটাকে চেনেন না। এটা বেশিরভাগ সময় শীতকালে পাওয়া যায়। এটা অনেকটা মাংসের মতো রান্না করা হয় বা খাওয়া হয়। এটাকে অনেকে বলে মাংস মাছ, অনেকে বলে শাপলা পাতা মাছ, আবার অনেকে বলে শঙ্কর মাছ। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই মাছ কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তাই এই মাছ দিয়ে আজকে বানিয়ে নেব শঙ্কর মাছের কষা, একদম মাংসের মতো। এর জন্য আমি নিয়ে নিয়েছি শঙ্কর মাছ। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই দুটো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে এইগুলোর ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। তো মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা, আর 4টে মতো কাঁচা পাকা লঙ্কা। এটা কিন্তু আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল আর একটুখানি সর্ষের তেল, যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হতে পারে। মশলা তো আমার ভালো করে পেস্ট হওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা মাংসের মতো করছি আর এটা মাংসের মতোই খেতে লাগে, তাই এখানে মাংসের মতো করেই আলুগুলো কেটে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আগের থেকে ম্যারিনেট করে রাখা নুন হলুদ দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এপিট ওপিট করে কড়া করে ভেজে তুলে নেব। এই মাছটাকে আপনি না ভেজে মশলার মধ্যে মাংসের মতো মশলা মাখিয়েও করতে পারেন কাঁচা রেখে, কিন্তু আমি একটু ভেজে খাওয়াই পছন্দ করি, তাই আমি মাংসও অনেক সময় ভেজে করি আর মাছটাও ভেজেই করলাম। এই মাছ ভাজা তো আমার হয়ে গেছে কথা বলতে বলতে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু পরিমাণে পেঁয়াজ কুচি ফোড়নের জন্য। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আগের থেকে বেটে রাখা রসুন, এই বেটে রাখা মশলা আর টমেটো কুচিটা, যেটা বড় বড় স্লাইস করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে টমেটোগুলো গলার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম একটু করে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোগুলো গলে গলে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণে টক দই আর হলো গোলমরিচের গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনার ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এটা তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জলটা দিয়ে মশলার সাথে আলুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ তো হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দেখে নিচ্ছি, জলটা আমার কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে বেশ কিছুটাক্ষণ নাড়াচাড়া করে একটুখানি ফুটতে দিয়ে দিলাম, যাতে মাছের মধ্যে ঝোলের ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা থেতো করে, এটা আপনি গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এরপর এটাকে মিশিয়ে নিয়ে যতটা কনসিস্টেন্সি আপনি ঝোল দরকার সেই অনুযায়ী করে নেবেন। তো আমার এটা তৈরি হয়ে গেছে শঙ্কর মাছের কষা। তো কেমন হয়েছে আমাদের আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। এবার আমি এটাকে টেস্ট করে দেখছি। এটা জাস্ট ইয়াম হয়েছে, ভাতের সাথে জাস্ট জমে যাবে। মনেই হচ্ছে না এটা যে আমি মাছ রান্না করেছি। এরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালো